তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে। আর এদিকে দেখো মিমিশনের জন্য দুধ গরম করেছি চিনি দিয়ে, আর আমাদের জন্য দুধ চা আর এই যে প্রজাপতি বিস্কুট। এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন। আর মেয়ে এটা খাবে না, বলছে আমি চা খাবো। তো যাই হোক, আমি ওকে চাটা দিইনি, রাশ করেছি, সেজন্য চুপ হয়ে গিয়েছে। ওর বাবাকে দিলাম, আমি নিলাম আর মেয়েকে দিয়ে দিলাম। ওর বাবা এদিকে সময় যাতে নষ্ট না হয় তাড়াতাড়ি করে এদিকে টোস্টের এটা মানে প্রজাপতিটা ভাত তাড়াতাড়ি করে ছিঁড়ছে আর মেয়েকে দিচ্ছে। মেয়েকে একটা দিয়েছিল বলে মেয়ে বলে আমি খাবো না, আরও একটা চাই। তো ওর বাবা আরও একটা দিয়ে দিল, আর আমিও এদিকে নেব। আর এদিকে আমিও খেলাম, ওর বাবাও খেলো। তারপরে দুপুরবেলা আমার শরীরটা খারাপ ছিল বলে আমি শুয়েছিলাম। এদিকে দেখো আমার মেয়ে ছুরিতে হাত কেটে লুকিয়ে আছে। এদিকে আমার বর আমার জন্য পেঁপে সিদ্ধ করছে, শরীরটা খারাপ বলে। এদিকে মাংসের তরকারিও হচ্ছে। আর এদিকে চাদর টাদর দেওয়ার কারণ এই গ্যাসটা যাতে না লিভে যায়। আর এদিকে দেখো আমি একটু নাড়ছিলাম, দেখছিলাম কতটা সুন্দর হয়েছে রান্না। আমি এত সুন্দর রান্না করতে পারি না যতটা না তোমাদের দাদাভাই রান্না করে। তো দেখতে এত সুন্দর লাগছে, খেতে না কত টেস্ট হবে। আর এদিকে আমি মানে স্নান টান করে এসে এই যে আমি মানে একটু ভালো আছি, ভাত বাড়বো। তো এদিকে মাংস কষা কষা করেছে, আমরা পাতে বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমার দাদাভাই মেয়ের জেদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়ে বসে আছে। তারপরে আর কি খাওয়া দাওয়া করার পরে এই যে লেবুটা ছাড়িয়ে নিয়েছি। আর লেবুটা ছাড়ানোর পরে ভালো করে সুন্দর করে একটু এই যে দেখো একটু আলোতে নিয়ে আসলাম ভালো করে দেখানোর জন্য। তারপরে লেবুটাকে মাখা করবো। তো এরপরে এই লেবুটাকে নুন দেব, এই যে এমনি লবণ দিলাম। এই লবণটা না, বিট লবণটা দেখছি জল হয়ে গিয়েছিলো, সেই জন্য এমনি লবণ দিলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে না বেশি স্বাদ হয়। আর লঙ্কাটা বেশি নেব না, এই অল্প তুলে রাখলাম। আর এইটা দিলাম, ঝালের মুখের দিকটা দিলাম যাতে তাড়াতাড়ি মানে ঝালটা একটু বেশি হয় আর খেতেও মজা লাগে। যখন আমি মাখাচ্ছিলাম আমার গাল দিয়ে তো মানে এত বার হচ্ছিলো, মনে হয় যেন কখন খাবো। আর যখন আমি এডিট করতে বসেছি তখনও সেই একই ইয়ে। তো তারপরে এই যে ভালো করে হাত দিয়ে মানে আলতো হাতে মাখালাম, যেহেতু ফ্রিজে ছিল লেবুটা ওই জন্য তাড়াতাড়ি করে মাখালাম। এইদিকে দেখো মেয়ে ঘর থেকে বাটি নিয়ে আসছে আর লুকিয়েছিল, আমি ওকে ডাকলাম, দেখছি তাড়াতাড়ি করে চলে এলো। আর এই যে বাটি আর চামচ এনেছে, ওকে আগে একটা দেবো, খেয়ে দেখবে, যদি ভালো লাগে তো আবার নেবে। তো প্রথমে নিয়ে প্রথমে জিভ দিয়ে দেখে নিল যে ঝাল হয়েছে কি না। তারপর আমাকে বলছে মা আমি ঝাল খাবো না। আমি বলছি খেয়েই দেখ ভালো হয়েছে কি, মানে দেখেছো জিভ দিয়ে খেয়ে তারপর বলছে দারুণ হয়েছে। আমি বলছি কেমন, হাত দিয়ে দেখাও। তারপরে এই হাত দিয়ে দেখানোর পরে ওর বাবা দেখি বাড়ি এসে, ওকে চুলটা বেঁধে দিয়েছিলাম সেই ফাঁকে ওর বাবা বাড়ি এসে লেবুটা দিয়ে দিয়েছি। আর এদিকে থামস আপ এনেছিল, যেহেতু মাংস হয়েছে। 3টে মিষ্টি দই এনেছে, একটা বাটার এনেছে আর একটা মেয়ের জন্য লিচি জুস এনেছে। আর বাটারটা আমার মেয়ের জন্যই আনা হয়েছে, কারণ ও একটু বাটার দিয়ে রুটি দিয়ে খেতে ভালোবাসে, তারপর সুজির সাথে করে দিলে ভালো লাগে। তো সেই জন্য এই যে আনলো। আর তোমার দাদাভাই সব কিছুই গরম এনেছে, জানে ঘরে ফ্রিজ আছে ওই জন্য অসুবিধা নেই। আর এদিকে জুসটা নিয়ে নিয়েছে বলে মেয়ে বলছে না আমি গরমই খাবো। আর এদিকে দেখো তোমার দাদাভাই ফ্রিজের মতো মানে ডিপ ফ্রিজে দিচ্ছে যাতে বরফ হয়ে যায়। তো এই যে বাটারটাও দিল, আর বাটারটা একটু নর্মালি দিতে বলছে, থামস আপটাও লাস্টে দিতে বলেছিলাম। তো থামস আপটা এই যে দিচ্ছি, তোমার দাদাভাই কানে কথা নেয় না। তারপরে আর কি তোমার দাদাভাই ফ্রিজে সব কিছু দিয়ে এসে আর লেবুটা বলছে আমি লেবুটা মজা করেই খাবে। আর লেবুটা যখন খেতে বসবে তার আগেই পরে ওর বাবা ওই লিচিটা খুলে দিল, দিয়ে ওকে দিয়ে দিল। ও ওই লিচিটা জানি সব খাবে না, একটুখানি খেয়ে আবার রেখে দেবে। আর এদিকে ওর বাবা ভালো করে বসে এই যে লেবুটা খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।